আজকে আমি আলোচনা করব এসএসসি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। দেখো, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস, এর বাংলা হচ্ছে কেন্দ্রিকা। এই নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি পাওয়া যায় সেটি হচ্ছে কি সাইটোপ্লাজম। তার মানে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা এটা দেখতে সাইটোপ্লাজমের মধ্যে হলেও এটা কিন্তু সাইটোপ্লাজম না, এটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। এই সাইটোপ্লাজমের মধ্যে কয়েক ধরনের অঙ্গাণু আছে, এদের প্রত্যেককে আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুগুলো কোনোটি ঝিল্লিযুক্ত, আবার কোনোটি কি ঝিল্লিবিহীন। দেখো, ঝিল্লিযুক্ত অঙ্গাণু কারা? এর মধ্যে সর্বপ্রথম আছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কি? শ্বসনে অংশগ্রহণকারী, তার মানে শ্বসন প্রক্রিয়ায় কে অংশগ্রহণ করে? মাইটোকন্ড্রিয়া। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 সালে, আবার আলাদা ভিন্ন মত আছে 1894 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান, এবং এই মাইটোকন্ড্রিয়ার নাম দেন কি বায়োপ্লাস্ট। এই বায়োপ্লাস্ট নামকরণ করা হয় মাইটোকন্ড্রিয়ার। কিন্তু বর্তমানে প্রচলিত যে মাইটোকন্ড্রিয়া নামটি আছে সেটি দেন বিজ্ঞানী বেন্ডা। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী এবং ঝিল্লি দিয়ে ঘেরা। ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে। দেখো, এই ভিতরের স্তরটা আঙুল যেমন মানুষের, তেমনভাবে কি এই যে ভাঁজ হয়ে আছে ভিতরের দিকে। এদেরকে কি বলা হয়? ক্রিস্টি। আঙুলের মতো যে ভাঁজ হয়ে থাকে এদেরকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম। ও এর মতো দেখতে, তাই এরা হচ্ছে অক্সিজোম। দেখো, এগুলোর মাঝখানে এই যে গোল গোল ও এর মতো বৃন্তযুক্ত গোলাকার বস্তু আছে, এগুলোকে বলা হয় অক্সিজোম। এই অক্সিজোমে উৎসেচকগুলো বা এনজাইমগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের ভিতরে মাইটোকন্ড্রিয়ন কি? এক বচন। মাইটোকন্ড্রিয়া হচ্ছে অনেকগুলো মাইটোকন্ড্রিয়ন মিলে যেটা বলা হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে মাতৃকা। দেখো, এই যে মাইটোকন্ড্রিয়নের ভিতরে যে মাতৃকাগুলো থাকে, মানে কোষের যেমন ছোট ছোট অঙ্গাণুগুলো, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তার মানে এটার প্রধান কাজই হচ্ছে শ্বসনে সহায়তা করা। মাইটোকন্ড্রিয়াতে 4টি ধাপ থাকে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রে অংশগ্রহণকারী উৎসেচক সমূহ। যেসব উৎসেচক প্রয়োজন হয় তারা এই মাইটোকন্ড্রিয়াতে থাকে, তাই মাইটোকন্ড্রিয়াতেই সেই ধাপগুলো সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া 4টি ধাপের মধ্যে ক্রেবস চক্রে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, মানে একবারে আদি কোষ যারা, তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি সুকেন্দ্রিক কিছু কোষ, যেমন এই যে এটা হচ্ছে ব্যতিক্রম, ট্রাইকোমোনাস মোনোসার্মোনোডিস, এটার মধ্যে কি সুকেন্দ্রিক হওয়া সত্ত্বেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাই ধারণা করা হয় বিবর্তনের ইতিহাসে কোনো একটা ধাপে সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল, যা বর্তমানে এই সুকেন্দ্রিক কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে।